আমার যে নেগেটিভিটি সেগুলো দেখে এবং আমাকে রেমেডি দেয়। আমি সেই রেমেডি অ্যাপ্লাই করার পরে ঠিক 5-6 মাস পর থেকে আমি এর গ্রোথ, এর যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে কতটা পাওয়ার সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারি। এখন আমার বর্তমানে অনেক চেম্বার, কালনায় আমার 3টে চেম্বার, তারপর আবার নার্সিংহোম আছে, এবার বাইরেও আমার প্রায় 9টার মতন 8-9টা চেম্বার আছে। আগে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, আমি এখন চেম্বার করতে পারছি না। অনেক চেম্বার থেকে আসছে, কিন্তু আমার সময় না থাকার জন্য আমি চেম্বারে সময় দিতে পারছি না। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। বাংলার এই মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত যে 7টি ঘটনা ঘটবেই, সেই 7টি ঘটনা 7টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 7টি প্রেক্ষাপট হতে পারে, 7টি অবস্থান হতে পারে, সিচুয়েশন হতে পারে 7টা। তা নিয়ে কিন্তু আজকের আমার এই আলোচনা, এবং আজকের এই আলোচনাটা আমি পরিপূর্ণভাবে সার্বিক মতে করব, সংক্ষিপ্ত আকারে করছি। স্যার, আমার কাছে একজন প্রকৃত শিক্ষক বলে মনে হয়। শিক্ষক মানেই জ্ঞানের ভান্ডার, কিন্তু স্যারের যে মস্তিষ্কই আমার মনে হয় যেন একটা লাইব্রেরি। এত অসাধারণ তার মানে সমস্ত কিছু বলে দেওয়া। উনি ওনাকে গড অফ অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন, স্বর্গের দেবদূত। প্রথমে যদি আমি ফাটকার জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 সেকেন্ড, 6935 কানেকশন, 6935 কানেকশন, 96 মঙ্গল এবং শুক্রের অবস্থান বা রাহুর অবস্থানও যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে এই যে পুরো বাংলার এই মাসটি, এই মাসের মধ্যে চৈত্র মাসের 6 তারিখ এবং 7 তারিখ ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 14 তারিখ, আচ্ছা, এরপর যদি লক্ষ্য করা যায় 19 তারিখ, 21 তারিখ, 24, 25, 26 তারিখ, 28 তারিখ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ফাটকার জন্য। যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে 2 তারিখ বা এই যে 10 তারিখ, বা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি 24 তারিখ, এই যে তারিখগুলোতে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা থেকে কিন্তু হঠাৎ করে আমরা যেমন অনেক প্রাপ্তি হয়ে যায়, সেরকম অনেক হারিয়ে যাওয়াকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিচুয়েশন ঠিক মতো আন্ডার কন্ট্রোল না হওয়া, সিদ্ধান্ত সঠিক মতন মানে আমি না নিতে পারা, বা অন্যের দ্বারা কিন্তু আমি চালিত পরিচালিত হয়ে ফাটকা থেকে কিন্তু অকস্মাৎ ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 12 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ বাংলার এই মাসটিতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আইনত কোনো জটিলতায় যেন জড়িয়ে না পড়ি। বিশেষ করে যারা মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, ডেফিনিট ভাবে এই দিনগুলো বা এই তারিখগুলো থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, খুব সাবধান কিন্তু হওয়ার প্রয়োজন আছে। 10 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 25 তারিখ মানসিক যে ফাটকার জায়গাটা, সেখান থেকে হঠাৎ করে কিন্তু দেখা যাচ্ছে আমার ডিটোরিয়েট করে যাওয়া, সেটা যে কোনো ক্ষেত্রে। কিন্তু আমি মানসিক ফাটকা মানে কি বুঝিয়েছি, যে আমি 30% নিজেকে নিয়োজিত করলাম, 30% নিজেকে নিয়োজিত করলাম, আর দেখা গেল যে 80% রেজাল্ট চাইছি, সেখান থেকে অকস্মাৎ কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া, সেটাকেও কিন্তু বোঝায়। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন
ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, 6395 কানেকশন, ইনকামের জায়গাটায় আমি যদি খুব ভালো মতন রবির অবস্থান দেখি, রবির অবস্থান বিশেষ করে সোর্স অফ ইনকামের জায়গাটায় মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে। সুতরাং ইনকাম হবে, প্রচুর হবে, কিন্তু প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, রবি মানে যেহেতু ফ্লাকচুয়েশনের কারকতা, ফ্লাকচুয়েশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন অনেক ক্ষেত্রে আমি ভালো আমার ইনকাম হচ্ছে, একাধিক সোর্স অফ ইনকাম করতে গেলাম, কেননা এক্ষেত্রে কিন্তু রাহুর যে প্রবণতা এবং রাহু চন্দ্রের একত্রীকরণ, এক্ষেত্রে কিন্তু চন্দ্র খুব একটা পজিটিভ নেই বা বলবান নেই। আমি কি বলেছিলাম, 11th 10 বা চন্দ্র বা বৃহস্পতি সেকেন্ড হাউসের রাহুকে যদি কখনো কানেক্ট করে, তাহলে সেটা কিন্তু ফাটকা থেকে প্রাপ্তির জায়গাটা ভালো মতন লক্ষ্য করা যায়। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হঠকারী সিদ্ধান্ত গ্রহণ বা সিচুয়েশন অনুযায়ী আমার সিদ্ধান্ত বদল, এইগুলো পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সিচুয়েশন হ্যান্ডেল করা, অন্যকে বেশি বিশ্বাস করে ফেলা, বুধ এবং বৃহস্পতির ইনফ্লুয়েন্সটা কি করে ফেলে অনেক সময়, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করায়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, স্ক্যাটারলি মুভ করায় এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে ফেলে। সুতরাং ইনকাম হবে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বা আমি এমন কোথাও একটা অর্থটাকে ইনভেস্ট করে দিলাম, হয়তো বাংলার এই মাসটিতে আমি বুঝতে পারলাম না, আমি ভাবলাম ইনভেস্ট করলাম, সেখান থেকে আমার কিন্তু এবার প্রাপ্তির যোগ আর রয়েছে, বা হয়তো সেইটা আমাকে ফ্রুটফুল রেজাল্ট দেবে, আলটিমেট কিন্তু সেটা কোনো ফ্রুটফুল রেজাল্ট দিল না, ওয়েস্ট অফ মানির জায়গায় চলে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গা, যখনই ওয়েস্ট অফ মানির জায়গাটা হয়ে যাবে, আমি যখনই অর্থটাকে অপচয় করতে শুরু করব, তখন কখনোই কিন্তু আমার সঞ্চয় হবে না বা সঞ্চয় ঘাটতি হয়ে যাবে, এটাও লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, যারা মেটাল রিলেটেড বিজনেস করো, খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? এই সময় কিন্তু অর্থ দেখা যাচ্ছে, আমি যদিও চাকরির জায়গা বা বিজনেসের জায়গা আসবো, তবুও বলে দিচ্ছি এখানে সোর্স অফ ইনকামের জায়গা বা ইনকামের জায়গাটাকে ফাইন্ড আউট করতে গিয়েই আমি যেটা লক্ষ্য করতে পারছি, দেখা গেল যে আমি ব্যাংক থেকে লোন নিয়ে আমি আমার বিজনেসে ঢাললাম, ব্যাংক থেকে বা কারোর কাছ থেকে ধার নিয়ে আমি আমার কর্মের জন্য দিলাম বা কর্মস্থানের জন্য দিলাম বা যে কোনো কারণের জন্য, এটা এই সময় কিন্তু একদম উচিত নয়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন সার্ভিসের জায়গাটা, সার্ভিস প্রাপ্তির ক্ষেত্রে বা সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছি, খুব একটা পজিটিভ সময় নয়। ইভেন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই সময় আমার ট্রান্সফার রিলেটেড চিন্তা ভাবনা করছি, 31 তারিখ পেরিয়ে যাবে, ব্যাস এই কোম্পানি ছেড়ে আমি অন্য কোম্পানি বা এখান ছেড়ে আমি অন্য জায়গায় চলে যাব। এই যে চিন্তাটা তুমি করছো কর্ম নিয়ে, বা দোষ আমি এই ধরনের কর্ম করব, মানে কর্ম রিলেটেড যা কিছু তোমার মধ্যে থিঙ্কিং চিন্তা চলছে, সেটা কিন্তু পজিটিভ চিন্তা চলছে না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল না করতে পারা, অ্যাডজাস্ট না করতে পারা, কম্প্রোমাইজ না করতে পারা, সাবঅর্ডিনেটদের সাথে, কর্মচারীর সাথে বিহেভ সঠিক মতো না করতে পারা, মানে ব্যবহার সঠিক মতো না করতে পারা, বা অনেক ক্ষেত্রে রবি যেহেতু নিচস্থ চন্দ্রের কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই জন্য অনেক সময় দূর বস কি জানে, উচ্চাইতে আমি অনেক বেশি জানি, কথা শুনো না, এই যে মানসিকতা, ইরিটেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে লুজ টক করা বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করা, বা দেখা যাচ্ছে আমাকে বিশ্বাস করে আমার অনেক দায়িত্ব দিল, এখন বেরোবার সময়, এখন বাড়ি যাব, সিরিয়াল দেখবো, মুড়ি চপ খাবো, তাহলে এখন আমাকে আবার ফাইল দিয়ে দিল 4-5টা। ইরিটেশন, নিজেকে প্রমাণ করার তাগিদ নেই, এটা কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হওয়া প্রয়োজন। আমি এই সময় কিন্তু সার্ভিসের ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছ, খুব একটা পজিটিভ রেজাল্ট, বা যারা তোমরা সার্ভিস খুঁজছো, দেখবে মেন্টাল একটা ডিপ্রেশনের জায়গাও আসবে, দূর হচ্ছে না, এটাও কিন্তু দেখতে পাচ্ছি।
বিজনেসের ক্ষেত্রে বা বিজনেস ম্যানেদের ক্ষেত্রে কিন্তু আমি সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করতে পারছি, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা একদম পজিটিভ নয়, এবং কমিউনিকেশন আমার সফলতার সবচেয়ে মূল কাণ্ডারি, সেই জায়গায় আমার নেগেটিভ প্রভাব রয়েছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি সঠিক মতন কমিউনিকেট করতে পারছি না, এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি যেটা দেখতে পাচ্ছি বিজনেসের ক্ষেত্রে, টাকা কিন্তু প্রচুর লেনদেন হবে, কিন্তু লাভ করছো তো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে আমি কোথা থেকে মাল নিই, এবার সেখানে মাল যখন নিচ্ছি, হিউজ মাল নিলে তত টাকা তো দেয়া যায় না। ট্রানজেকশন যেখানে রয়েছে, আমার বিজনেসের জন্য ট্রানজেকশন যেখানে করতে হয়, ধার করেছি, এবার আমি আমার মালটা সেল করে সেটাকে টাকা দিই, বা তাদের মধ্যে যে এগ্রিমেন্ট করা রয়েছে সেরকম ভাবে, সেই জায়গায়ও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে দুটো পক্ষ, আমি এবং যার কাছ থেকে মাল নিচ্ছি আমি, এখানে ভুল বোঝাবুঝির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তবে বিজনেস করার ক্ষেত্রে খুব একটা ভুল নেই, কিন্তু অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা, এই জায়গায় কিন্তু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এই জায়গায় কিন্তু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এবং অনেক সময় কিন্তু আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে কিন্তু জাজমেন্ট করছি বা সিদ্ধান্ত গ্রহণ করছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তবে বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়, বা অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা বিজনেসম্যানদের খারাপ নেই, কিন্তু পার্টনারশিপ বিজনেস হলে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা মারাত্মক ভাবেও লক্ষ্য করা যাচ্ছে। আবার এই ধরনের কারোর কাছ থেকে মাল নিচ্ছি, তারপরে ইউজ মাল, তারপরে তাদেরকে, সেইটা হয়তো বড় একটা সংস্থা, ভুল বুঝাবুঝি বা মানি ট্রানজেকশনের জায়গায় ডিস্টারবেন্সের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো মতন যদি ব্যক্তিগত জীবনটা লক্ষ্য করা যায়, তাহলে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু ফিফথ হাউস নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা চলে আসছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে বৃহস্পতির অবস্থান অথবা শুক্রের অবস্থান, তা কিন্তু ফোর্থ হাউসকেও নেগেটিভ করছে, সেকেন্ড হাউসকেও নেগেটিভ করছে। তাহলে একটা কথা অবশ্যই বলা যায়, প্রথমত আমি মিথুন রাশির জাতক, আমাকে ধরে নিলাম আমি মিথুন রাশির জাতক, তাহলে আমার ওয়াইফের চাল চলন কথাবার্তার দিকে একটু দৃষ্টি দিতে হবে। তিনি এমন কোনো কিছু কথাবার্তা বলছেন, তার চাল চলনটা এমন ধরনের হচ্ছে, যার জন্য পাড়া পড়শি, আত্মীয় স্বজন বা কাছের মানুষেরা গুপ্ত শত্রুতার রূপ নিচ্ছে। হ্যাঁ, এবং আমার যে পারিবারিক শান্তি এবং এই যে কোরিয়াল রিলেশন আমার পাড়া পড়শির সাথে, আত্মীয় স্বজনের সাথে, সেখানে কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে, সেটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ফার্স্ট ফিফথ হাউসের কানেকশন, রাহুর কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে সন্তান তো ভুল করছে। আমি এই ক্যালকুলেশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা অনেক দিন ধরে চলছে, অন্তত 1-1.5 মাস, 2 মাস, 2-3 মাস ধরে তো চলছেই। তাহলে সন্তান ভুল করছে, পরবর্তীকালের খেসারত মারাত্মক ভাবে দিতে হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং রাহুর কানেকশন যখন সন্তানের জায়গায় হিট করে, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা তার যে প্রভাব বিস্তার করা, তার যে চালচলন, ইমপ্লিমেন্টেশন, পরবর্তীকালে পারিবারিক মর্যাদা হানি হবে, সন্তানের জায়গাও হানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি ব্যক্তিগত জীবনে যে খুব একটা ঝামেলা হচ্ছে, ঝঞ্ঝাঝ হচ্ছে, সেই জায়গা লক্ষ্য করতে পারছি না, কিন্তু একদম মানে ভীষণ শান্তিতে রয়েছি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা রয়েছে। আমার স্বামী সন্তানকে নিয়ে বা স্ত্রী সন্তানকে নিয়ে আমি ভীষণ শান্তিতে আছি, সেটা কদাপি কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। গুপ্ত শত্রুতা ইনক্রিজ করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত জীবনে আমি সার্বিক মতে আলোচনা করছি, তার দ্বারাই যেটা লক্ষ্য করা যাচ্ছে, বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে।
হ্যাঁ, বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 1, 4, 7, 10 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দুর্ভাগ্য যোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে থাকলে মনে হয় অসহ্য, দূর ভালো লাগছে না, আমি কাজের জায়গায় যাই, সেটা আমার সার্ভিসই হোক, সেটা আমার বিজনেস ক্ষেত্রেই হোক, বা কোনো একটা প্রবলেম সেইটাকে আমি আস্তে 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 বৃদ্ধি করতে শুরু করছি। দেখা যাচ্ছে সেটা নিয়ে আমি রিপিটেডলি চিন্তা ভাবনা করতে শুরু করছি। কোনো একটা চিন্তা যখনই আমি গৃহে থাকছি, গৃহের সাথে কানেকশন আমি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবার যদি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারি, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমি এমনি পড়াশোনা করছিলাম, পড়াশোনায় খুব একটা ভালো নেই, হতেই পারে, আবার পড়াশোনায় ভালো, সবকিছু ঠিক, হঠাৎ করে দেখা গেল যে আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হলাম, বা প্রচার মাধ্যম দ্বারা চালিত পরিচালিত হলাম, প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে গেলাম, দারুণ ইলিউশনের মধ্যে দিয়ে আমি জীবনযাপন করতে শুরু করলাম। মা শারদা বলছিলেন, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। ঘন্টা, দেখা যাচ্ছে আমার কর্ম পড়াশোনা করা ঘন্টা, মাকে কিন্তু আমি একদম ঘন্টা ঘন্টা বললাম না, আমার কেউ ভুল বুঝবেন না, মানে দেখা যাচ্ছে আমি পুরো বেলাইনে চলে যাচ্ছি, হাতে মোবাইল রয়েছে, মোবাইল নিয়ে ফলস প্রেমালাপ করছি। প্রেম এত ইজিয়েস্ট ব্যাপার? ঋষি মুনিষীরা পর্যন্ত বলে গেছে যে রিয়েল প্রেম সৃষ্টি হয় 42-45 বছরের পর থেকে। তার আগে আমরা প্রেমের পও বুঝি না। যেটা হয় সেটা হচ্ছে যৌন চরিতার্থ করা, কুটকুটানি, চুলকানি, সেটা প্রেম নয়। রাধা কৃষ্ণের প্রেম কণ্টককারী কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি কা গরি বাড়ি ঢারি করে পি চলো চলো এই তো অঙ্গুলি চাপি। এই প্রেমের মধ্যে কি ছিল? মিলনে যাহাকে কাছে পাই বিরহে তাকে ফুলের মধ্যে ব্যক্ত করবি। যখন রাধা বলছে আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ, তখন শ্রীকৃষ্ণ উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন, কেননা শ্রীকৃষ্ণও তো তখন কষ্ট পাচ্ছে, রাধা ঝরঝর করে কাঁদছে। শ্রীকৃষ্ণ যখন রাধার দিকে ফিরলেন, তখন দেখা গেল ফার্স্ট তিনি দেখালেন অর্ধনারীশ্বর, এবং আসলে আমি কৃষ্ণ নই, আমার মধ্যেই রাধা বিরাজ করছে। তাহলে আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম তো প্রেম। প্রেম মানে সারা রাত জেগে নোংরামি করা নয়। প্রেম মানে সারাক্ষণ হাতের কাছে মোবাইল পেয়ে গেলাম কুটকুট কুটকুট করে যাচ্ছি, তা নয়। তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ যেটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে নেগেটিভ যেটা, যে কোনো কাজ করবে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে। তার ফলে সিদ্ধান্ত বা অবজার্ভ করা, অবজারভেশন যেই জায়গাটা, বা ম্যান আইডেন্টিফিকেশনের যে জায়গাটা, সেটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পজিটিভ অর্থে। তেমন বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আরেকটা নেগেটিভ জায়গা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে গিয়ে ভুল পথে চালিত পরিচালিত হওয়া, এবং সেখান থেকেও কিন্তু আমি ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন বা ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই যা কিছু হচ্ছে আলটিমেট রেজাল্ট কিন্তু মাইনাসের দিকে যাবে। তখন নয় দেখা গেল আমি ডিপ্রেশনে চলে গেলাম, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি। আমার কাছে এমন অনেকে এসছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বয়স তাদের, তারা পড়াশোনা করছিল, থেমে গেছে, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে। ডিপ্রেশনের আবার ওষুধ কি আমি জানি না, এটা হলেও হতে পারে। মানসিক কষ্ট, দেখা যাচ্ছে সে আর পড়াশোনা করবে না, জীবনটা তার আর ভালো লাগছে না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে, দেখা গেল তখন কি হবে, অন্ধকার করে ঘরে বসে রয়েছি, হ্যাঁ, কাপ সিরাপ খাচ্ছি, এগুলো তাদের কাছ থেকেই শেখা, এইগুলো সম্পর্কে আমার জীবনে কোনো আইডিয়া ছিল না। ঘুমের ওষুধ খাচ্ছি, একা একা বসে রয়েছি, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে শ্যাওলা পড়ে গেছে একদম গালের উপর, এমন অবস্থা। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ভুল এবং সবচেয়ে বড় কথা, কেউ যখন তাদেরকে বলতে আসবে এইটা তোমার ভুল করছো, সেটা শিক্ষক হোক, টিচার, গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবা মা, আত্মীয় স্বজন, অভিভাবক, তাদের সাথে আর্গুমেন্ট করবে বা তাদেরকে চাও তো, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
আমারই এক স্টুডেন্টের পিতা আমাকে বলেছিল, স্টুডেন্টের বাড়িতে রান্না বান্না, তার মা ছোটবেলায় মারা গেছিল, মানে যে পিতা বলছে তার ওয়াইফ বিবাহের পরেই সন্তানের ছোট থাকতেই মারা গেছিল। তা বাপই রান্না বান্না, বিজনেসম্যান, বাবাই রান্না বান্না করতো, সন্তানকে নিয়ে সুখে ছিল। সন্তান হঠাৎ করে হানি ট্যাপের মধ্যে পড়ে গেল, সেই ঘটনা আমি একদিন বলবো, দারুণ ঘটনা। তারপরে কি হলো, বাপকে দেখে আসে থাকতে পারতো না, বাপ ঘরের মধ্যে এলে পরে সে দরজা বন্ধ করে দিত, অথচ বাপই খাওয়াচ্ছে, রান্না করে খাওয়াচ্ছে, আয় খেতে আয় বলে এটা খাওয়াচ্ছে। তারপরে একটা সময় কি হলো, বাপ ঘর ছেড়ে চলে গেল। ছেলে এখন ওই একা ঘরে একাই থাকে, কিন্তু বাপের পয়সা দিয়ে, বাপ প্রতি মাসে পয়সা পাঠিয়ে দেয়, কিন্তু আর থাকে না। কেমন তার খচ্চর মেয়ে, হ্যাঁ, মেদিনীপুরে থাকে, চরম খচ্চর মেয়ে। এবার ওর বংশকে যে আমি ধ্বংস করে দিয়েছি আগে থেকেই, সে তো আর জানে না। ওর বংশটাকে, ওই খচ্চর মেয়ের বংশটাকে আমি ধ্বংস করে দিচ্ছি, সে তো বুঝতে পারছে না। কেননা আমি যখন আমার রাহুর দৃষ্টি যার দিকে তাকাই, আমি বারবার ধরে বলেছি, ভালোর ভালো খারাপের খারাপ, ওর যে কি পরিণতি আমি করব সেই মেয়েটি নিজেও জানে না। বাপ এবং সন্তানের মধ্যে সুন্দর একটা শান্তির পরিবেশ, সেটাকে ব্রেক করে দিল, পরিবার ড্যামেজ করে দিল। আলটিমেট ছেলেটার কিন্তু এক পয়সা উপার্জন করে, এখন পড়াশোনার বয়স, সে এখন গাড়ি নিয়ে ঘুরছে, এখন পড়াশোনার বয়স, সে এখন রোজগারের চিন্তা করছে মেয়েটার কুরকুরানির জন্য। তাহলে এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আজকালকার দিনের নোংরামি, অসভ্যতামি, জোচ্চরামি। এবং আজকের দিনে আমি চ্যালেঞ্জ করলাম, এই খবর যখনই আমি পেয়েছি, আমার টার্গেট, আমি অনৈতিকতার বিরুদ্ধে, অসভ্যতামির বিরুদ্ধে, নোংরামির বিরুদ্ধে চিরকাল জিহাদ করে এসেছি। কিন্তু এখন আর কখনো, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড, প্রতিবাদের ভাষাটা আমি জানি। আর আমার এইটুকু ক্ষমতা রয়েছে, আমি যদি তা কাউকে গ্রাস করে নি, নোংরামি করছো, তাকে ড্যামেজ করে দেবো। আমি গল্প পরবর্তীকালে শোনাবো, বহরমপুরের চেম্বারের একটা গল্প ছিল, যে আমি আশীর্বাদ করি, হ্যাঁ, সে আমার সাথে নোংরামি করেছিল, আমি আশীর্বাদ করেছিলাম বহরমপুরের চেম্বারে, যেই চেম্বারে যেতাম সেই চেম্বারে। পরবর্তীকালে তাকে আমার পেছন এখন দৌড়তে হচ্ছে। সেই গল্পটাও আমি অবশ্যই বলবো। এই ধরনের একটা অসভ্যতামি, একটা মেদিনীপুরের মেয়ে, তা বলে মেদিনীপুরের সব মেয়ে খারাপ তা বলছি না, সেটা বর্ধমানেরও মেয়ে হতে পারতো, বাঁকুড়ারও মেয়ে হতে পারতো, যে কোনো, বা দিল্লির মেয়ে হতে পারতো। কিন্তু আমি বলছি, সেই মেয়েটি যদি আমার এই ভিডিওটা শোনে, সে যেন না ভাবে যে সে একটা পরিবারকে এরকম ভাবে, বাপ এবং সন্তানের মধ্যে সেপারেশন নিয়ে খুব আনন্দের মধ্যে আছে। তার পরিণতি যে কি করব সে নিজেও জানে না। কেননা আমার কাউকে শাস্তি দেবার জন্য আমার আঘাত করতে লাগে না, অস্ত্রের প্রয়োজন লাগে না। নোংরামি যারা করবে, আমার দৃষ্টি তাদের ক্ষেত্রে কাফি। আজকের দিন আমি জানিয়ে রাখলাম। যাই হোক, এগুলো মানে হয়, তা সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের, আমি বুঝতে পারছি না, আমি আস্তে আস্তে সেই ছেলেটি ভাবলো বাপ তার শত্রু হয়ে গেছে, হ্যাঁ, সেই মেয়েটি এমন ভাবে তাকে আস্তে আস্তে গ্রাস করলো। এটা অপোজিট ভাবেও হয়। আবার দেখা যায় অনেক সময় একটি ভালো মেয়ে, সুন্দর মেয়ে, সে প্রেমের চক্করে দেখা গেল একদম রসাতলে চলে গেল, এরকমও লক্ষ্য করা গেছে। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এইবার চলে আসি আমি প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে ইমোশন, আবেগ, ইমোশন সবসময় আমি কি বলেছি, দেখবেন আমাদের কোথাও যদি চুলকুনি হয়, যখন চুলকাই মনে হয় আহ কি আরাম চুলকাচ্ছি, কিন্তু ওই যখন চুলকাতে যখন একদম কেটে গেল, তারপর যখন থামলাম, তারপরে দেখা যায় ওই জায়গাটা জ্বলছে, ফোসকা পড়ে যায়, ডিস্টারবেন্স। তাহলে প্রেম, প্রীতি, ভালোবাসায় যখন ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা তাড়িত, প্রভাবিত হচ্ছি, তখন এই মুহূর্তটা মনে হবে খুব ভালো, কিন্তু এর ব্যাড রিফ্লেকশন পরবর্তীকালে তাদের জীবনকে এমন নেগেটিভ ভাবে প্রভাবিত করবে যে ড্যামেজ, মানে ডবল ড্যামেজের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গা বিন্দুমাত্র ভালো লক্ষ্য করা যাচ্ছে না। আবার বলছি, সবাই তো আর রাধা কৃষ্ণের প্রেম করে না, বা সবাই তো আর
হেলদি প্রেম করে না কেন? হেলদি প্রেম বা রিয়েল প্রেমটা আসেই 42 থেকে 45 বছরের পর, এটা আমি বারবার ধরে বলেছি। তবুও এমন কিছু স্টেবল প্রেমও থাকে, কিন্তু এই বিশেষ করে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে প্রেম প্রীতি ভালোবাসা, এটা ক্ষণিকের, চাহিদা নিবৃত্তিকরণ হয়ে গেলেই আর কোনো কিছু ভালো লাগছে না, সেই জায়গার প্রেম লক্ষ্য করা যাচ্ছে। কাজেই ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা থেকে পরবর্তীকালে চরম আঘাতপ্রাপ্ত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিয়ে নিয়ে কোনো আলোচনা কিন্তু চৈত্র মাসে অবশ্যই করা যাবে না, কখনোই করা যাবে না। কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো, যে দেখা গেল যে একটা খুব ভালো ছেলে আমি পেয়েছি বা খুব ভালো মেয়ে পেয়েছি, চৈত্র মাসের মিথুন রাশি সাপেক্ষে 17 তারিখ এবং 23 তারিখ কিন্তু অত্যন্ত ফ্রুটফুল দিন, অত্যন্ত ফ্রুটফুল দিন। এই দিনগুলিতে যদি মানে বিয়ে নিয়ে আলোচনা করা যায়, তাহলে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট বেরিয়ে আসতে পারে। কেমন অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, চেস্ট রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। পেট রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। পিঠ বা স্পাইনাল কর্ড রিলেটেড, কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। জীবাণুবাহিত রোগ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, বিশেষ করে কিন্তু মূত্রাশয় পুরুষের ক্ষেত্রে বিশেষ করে, এটা আমার জীবনে বহুবার হয়েছে। দেখা গেল বাস থেকে নামলাম, ট্রেন থেকে নামলাম, এমন একটা স্থান বাসে বিশেষ করে হয় যে টয়লেট, সঠিক মতন টয়লেট স্থান পাওয়া যায় না। তখন এমন কোন স্থানে টয়লেট করছে, আগে সেখানে দেখা গেল 10 জন টয়লেট করে গেছে, ও সেই জায়গায় আমি টয়লেট করলাম, পরবর্তীকালে দেখা গেল ইনফেকশন হয়ে গেল। ভেরি ভেরি কসাস এবং কনসাস, এই মূত্রবাহিত রোগের জায়গা, ইনফেকশন জনিত, পেট রিলেটেড প্রবলেমের জায়গা, স্টমাক রিলেটেড প্রবলেমের জায়গা, কেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। যারা যারা তোমরা কিডনি বা আমাদের যে গল ব্লাডার রিলেটেড স্টোনকে পুষে রাখছো, খুব সাবধান, এই সময় ইনক্রিজ করতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আচ্ছা, গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। উত্তর পশ্চিম কোণ থেকে এই অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 5 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, খয়েরি রং, নীল রং এবং অ্যাশ কালার। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক। আর মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্কট রাশি থেকে এবং মেষ রাশি থেকে এবং বৃশ্চিক রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।